গুড মর্নিং এভরিওয়ান, শুভ সকাল। সকাল সকাল ঘুম থেকে উঠে সায়ন্তনের হাতের ডিম স্যান্ডউইচ তো এটাকে বলে, এটাকে কি বলে? ব্রেড অমলেট। তো সকাল সকাল এই রবিবার আর শনিবার ছুটি থাকলে বরের হাতে এরম ডিম অমলেট পাওয়া, ও হো, তার সাথে গরম গরম চা সকাল সকাল। ছেলে তো ক্যারাটে যায় রবিবার দিন, আজকে ও ক্যারাটে চলে গেছে। তো এই রবিবার দিন বরের হাতে খাওয়াটা রোজকার নিজের হাতে খাওয়ার থেকে একটু ডিফারেন্ট হয়, হেভি লাগে, হেভি হেভি হেভি। তো আজকে একটা নতুন ব্লগ, চলুন আগে আগে দেখি। আজকে বাড়িতে একজন আসবে অতিথি, আমি জিজ্ঞাসা করব, যদি যদি সিনি হ্যাঁ বলেন তাহলে আপনাদের সামনে নিয়ে আসবো। তো অ্যাকচুয়ালি সিনি হচ্ছেন সায়ন্তনের সম্পর্কে কয়েক মাসের বড়, সায়ন্তনের থেকে 6 মাসের বড়। তো দাদা বলতে পারেন, খুড়তুতো দাদা, মানে পিসিমন্তি আপনাদেরকে নিয়ে যাই, পিসিমন্তি বলি, ওর পিসিমন্তির ছেলে, সে বাইরে থাকে, বিদেশে থাকে, সে আজ আসবে। তো আমাদের কোয়ার্টারেও আসবে বলেছে। তো সেই আর কি, তাকে সে আসবে, তার সাথে একটু গল্প সল্প, খাওয়া দাওয়া এইসব আর কি হবে একটুখানি। তো চলুন আগে আগে দেখি। তারপর খাওয়া দাওয়া করে স্টার বাজার গেছিলাম একটু চিকেন, তারপর মাছ এসব কিনতে। তো আমাকে একজন আমার দর্শক মেসেজ করেছিল যে চিকেন কীভাবে মানে কীরম দোকানে গিয়ে কীরমভাবে কেনা বা এসব জিজ্ঞেস করেছিল। তো আমি চিকেন এরম জায়গা থেকেই কিনি, ঠিক আছে, যেখানে মোটামুটি হোল চিকেনও থাকে, কাটা চিকেনও থাকে, সবই থাকে। আপনার যতটা যতটা প্রয়োজন আপনি ততটা বললে এনাদেরকে, এনারা ওই ওই ওয়েট মেশিনে করে ওয়েট করে আপনার যতটা প্রয়োজন ওনারা ওখান থেকে দিয়ে দেবেন। তো এটা যে সবসময় আপনারা বলতে পারবেন যে সব মিক্স থাকে, হ্যাঁ মিক্স থাকে ডেফিনেটলি, বাট চিকেন খুব টেন্ডার চিকেন পাওয়া যায়। এই তৈরি হচ্ছে বাঁধাকপির তরকারির, মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি, তার মশলা কষানো হচ্ছে। আর বাঁধাকপি পড়বে, বাঁধাকপির তরকারি মাছের মাথা দিয়ে অনেকেই জানেন, বাট আপনাদের আরেকবার ওই পেঁয়াজ আদা রসুন রেগুলার মশলা, মানে ধনে জিরে গুঁড়ো, একটু প্রথমে তেলেতে একটু চিনি দিয়েছিলাম পেঁয়াজ ভাজার সময়তে, একটু শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা, তারপর ওই আদা রসুন বাটাটা, তারপর মাছের মাথাগুলো, তারপর একটু ধনে জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নুন। চিনিটা আমি তেলে দিয়েছিলাম কারণ একটু স্বাদটা অন্যরকম খেতে হয় বলে। এই যে ভাজা ভাজা পুরো একদম মশলাটা রেডি হয়ে গেছে। তো বাঁধাকপি গেল, এবার এই দিয়ে দেবো বাঁধাকপি, বাঁধাকপিটা দেবো। অনেকে হয় সেদ্ধ বাঁধাকপি এই সময় দেয়, বন্ধ করে দাও। এবার বাঁধাকপিটা হোক, আপনাদের সাথে আবার পরে আনছি। বাঁধাকপির তরকারি প্রায় রেডির দিকে চলছে। এখন বাঁধাকপিটা একটু সময় লাগে, তো একটু সময় লাগবে। এই জল স্টিকার নিয়ে এখন ঝামেলা। ও বন্ধ করে দিয়েছিলাম। কেন কি বললে হয়ে গেছে, বাঁধাকপিটা হতে সময় লাগে এখন। এটা তো চলছে, এই বাঁধাকপির তরকারি যা গন্ধ বেরিয়েছে না, আপনাদেরকে কি বলবো। আর মশলা যত কষাবেন তত দেখবেন খেতেও টেস্টি হবে বাঁধাকপির তরকারি, তত সোয়াদি হবে। আর ওই জল স্টিকার লাগানো, কিভাবে জল স্টিকার লাগাতে হয় রান্না করবো না, জল স্টিকার লাগানো দেখাবো। দেখো তো হয়েছে কিনা ওর জল স্টিকার, এই দেখুন চলছে। ও গায়ে কিন্তু ওটাই লেখা ছিল, ওইভাবে জল দিয়ে একটু থ্যাবড়া থ্যাবড়া করে মারতে হবে, সেই যাবে জল স্টিকার। আমাদের সময় জল স্টিকারগুলো বেশ ভালো ছিল, ঈদের সময় যত কায়দা আছে। ও কি মশারি করতে জানি না গো, এই দরজাটা খুলে দেয়ালে বা কোনো স্টিকারে লাগিয়ে দেখতে হয় কিনা। হয়ে গেছে, একটু ঘি দেবো, আর এর মধ্যে কিছু দেওয়া নেই, আর একটু গরম মশলা, এর মধ্যে আর কিচ্ছু দেওয়া নেই। গরম মশলা দেবো না কেন,
আমার বোন না গরম গরম মশলার একদম তীব্র প্রতিবাদী, কেন যে জানি না, আমি বুঝতে পারি না। সব রান্নাতেই বলে গরম মশলা দেবেন। ভাই কেন গরম মশলা না দিয়ে টেস্ট হবে না? ধনে পাতা ঠিক আছে, এবার যেটা রান্নায় যেটা সেটা দই বদলাই দেবো আর কি। এই যে এই যে বাঁধাকপিটা বন্ধ করছি। আপনাদের দই কাতলা করবার সময় আবার দেখাচ্ছি। তাও না জোর কদমে রান্না চলছে এখন। দই কাতলার কাতলা মাছ ভাজা হচ্ছে, আর বাঁধাকপির মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি তার চলছে, মাথা ভাজা চলছে, জোর কদমে চলছে। আগে আগে দেখুন, আপনাদের মাঝে মাঝেই একটু একটু করে দেবো, কি বলো ওটাকে জানতা, আপডেট দেবো। তো চলুন আপডেট দিতে থাকবো, আগে আগে দেখুন। এখন মাছ ভাজা হোক, আমি যতক্ষণ বাঁধাকপিটা কাটতে চললাম। দই কাতলার মশলা কষানো হচ্ছে, এর মধ্যে পেঁয়াজ, আদা, রসুন আর টমেটো, ব্যাস, আর আর কাঁচা লঙ্কা। এটা হচ্ছে কুচির মধ্যে, আর তেলের মধ্যে গোটা গরম মশলা, সর্ষের তেলে গোটা গরম মশলা, পেঁয়াজ আর টমেটো কুচি, আর লঙ্কা গোটা গোটা, আর আদা রসুন বাটা, আর আদা রসুন বাটা একটুখানি আপনার নুন দিয়ে, আর একটু লঙ্কা গুঁড়ো, মানে কালার লঙ্কা গুঁড়ো, আর একটু দিয়ে, আর চিনিটা আপনার কড়াইতে দিতে হবে। আর এই হচ্ছে দই কাতলার এটা হচ্ছে দই কাতলার আপনার মশলাটা। এর মধ্যে আছে দই, আছে একটু হলুদ গুঁড়ো, খুব না দেওয়ারই মতন, একটু লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, আর কিছু ধনে গুঁড়ো দেবেন না, আর এই দই। এই যে এটা এরকম ফেটি এরকম করতে হবে। এবার এটাকে এই যে দিয়ে দিলাম। আর একটু দিতে হবে জল, এরপর মাছগুলো দিতে হবে। একটু ফুটে গেলে মাছগুলো দেবেন, তার আগে দেবেন না। দাঁড়া, আর একটু জল দেবো আমি। দই কাতলা কি টক হয় না মিষ্টি হয়? মিষ্টি ঝাল মিষ্টি দিয়ে টক মিষ্টি ঝাল। হ্যাঁ, প্রথমেই দিলাম, বলেওছি। এই যে এরাম করে জিনিসটাকে গোল গোল করে ঘোরাতে হবে। একটুখানি ফুটে গেলে, আর লাস্টে একটু ধনে পাতা দিয়ে করতে হবে, নাবাতে হবে। এটা এখন ফুটবে, একটু ফোটার পর মাছগুলো ছেড়ে দিতে হবে। ঠিক আছে, এই একটু এরকম করে নাড়াবে। ফুটে গেছে, এবার মাছগুলোকে একটা একটা করে দিয়ে দেবেন। জলটাকে একটু কমাবেন, আমি একটু জলটা কমাবো, এতটা জলও লাগে না। তারপর স্বাদটা দেখে নেবেন, নুন ঝাল মিষ্টিটা প্রত্যেকের স্বাদ অনুসারে। এই নর্মালি দই কাতলা একটু টক টক মিষ্টি ঝাল হয়। এবার সেটা এখন আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা কোনটার পরিমাণ বেশি রাখবেন, কোনটার পরিমাণ কম রাখবেন। কিন্তু নর্মালি কিন্তু দই কাতলার একটু মিষ্টি ঝাল টক হয় খেতে। অবশ্য আমার থেকে অনেকে অনেক ভালো রান্না করে, তো আমি যতটুকুনি জানি বাড়ি, সেই জন্য আমাদের সাথে শেয়ার করলাম। এটা এখন খুলে রাখতে হবে, ঢাকা দেবেন না। এটা জলটা মরাতে হবে, তো তাই জন্য একটু খুলে রাখলাম আমি। এই জলটা পুরো মরে যাবে, মানে কমে যাবে আর কি। জলটা কমে গেলে বন্ধ হবে। মাছ একটা, এই যে দই কাতলা, আমি জলটা এতটা রেখেছি কারণ ভাত দিয়ে খাবে, তো মাছ দিয়ে ভাত দিয়ে খাবে, তো এতটা রেখেছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো রাখবেন। একটু ধনে পাতা ছড়িয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন, ধনে পাতা ছড়িয়ে খাবেন। খেয়ে জানাবেন কেমন হয়েছে। আর একটা রেসিপি আসছে চিকেন কষা, একটু পরে। মশলা দেওয়া হয়েছে, তেজপাতা, শুকনো লঙ্কা দেওয়া হয়েছে সরষের তেলের মধ্যে, গরম হয়েছে। এবার দেওয়া হবে পেঁয়াজ। কি করে করি? বন্ধ করো, কাকুগুলো দাও, আমি বলছি। যাই হোক, এরপর পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, এবার দেবে কাঁচা লঙ্কা দেওয়া হয়ে গেছে। 6টা কাঁচা লঙ্কা। আমি একটা কথা বলবো, তোমার একটা বুদ্ধি দেবো। তুমি ওই 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 রান্নাটাতে করো, আস্তে অত মেরো না, ভালো। এটা ওটা জোরে হচ্ছে, আমার রান্নাগুলো শর্ট হয়ে গেল। ওই বান্নাটা জানো, ওটা খুব তাড়াতাড়ি হয়, খুব ফাস্ট হচ্ছে।
দাউ দাউ করে হয়ে যাচ্ছে। এটা একটুখানি না কোনো কারণে একটু স্লো হয়ে গেছে। এর মধ্যে এটাকে ফুটো ফুটো করে ঠিক করতে হবে, ঠিকঠাক করে করতে হবে। কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে, নুন দেবো, অল্প করে দেবো, পড়ে যাচ্ছে। নুন দেওয়া হলো, এর সঙ্গে তিনটে ভাজা হয়নি এখনো, একটু ভাজা হবে। এর সঙ্গে এটাও ভাজা হবে রসুন ভাজার সময়তে, কারণ রসুনটা ভাজতে এবং গরম হতে সময় লাগে। এরকম একটা স্ট্যান্ড হলে না এত ভালো হয়। এরকম একটা দেখো, এইরকম মাথার উপর স্ট্যান্ড, না না এইরকম ভাবে থাকবে, আর রান্নাও করতে পারবো, সব দেওয়াও থাকবে, অসুবিধা হবে। এরপরে টমেটোগুলো সব দিয়ে দিতে হলো কেটে। টমেটোগুলো দিয়ে একটু ভাজা সেগুলোকে কষিয়ে নিয়ে এবার একটু কষাতে হবে আর কি। ও টমেটোটা দেওয়ার পর একটুখানি কষাবে বেশ খানিকক্ষণ ধরে। ও কিন্তু একদমই না চিনিটা দেয় না, কারণ ও বলে যে চিকেনে যে পেঁয়াজ মানে কুচিটা পড়ে পেঁয়াজের, সেইটাতে ওর যা মিষ্টি হওয়ার চিকেনের হবে। ওর রান্নার স্টাইলটা একটু অন্যরকম। এই রান্নাটা একটু ইউপি সাইডের মতন, ইউপি সাইডে, কারণ এখানে একটু এরকম গোল গোল গোটা গোটা বড় বড় রসুন দেওয়া হয়। যাই হোক, দেখুন আগে আগে রান্নাটা এখন ভাজবে, ভাজার পর কি দেয়, মশলা দেবে বোধহয় এবার। তো চিকেন মশলা প্রথমে পড়েছে জিরে গুঁড়ো দিলাম 2 চামচের মতন, আর জিরে গুঁড়ো পড়লো 1 চামচের মতন, আর ধনে গুঁড়ো পড়বে 1 চামচের মতন। অল্পই দেবো, বাস শেষ। এবারে লঙ্কা গুঁড়ো দেবো একটুখানি, কারা লঙ্কা গুলো, কালার, কারণ ঝাল অলরেডি দেওয়া হয়ে গেছে। এই যে সরি, রেখে দাও, তুলে রাখছি, রেখে দাও। কারা লঙ্কা গুঁড়ো দাও, মশলাটা পুড়ে যাবে। আমার মাছের ঝোল পুড়ে যাবে। সরি, দই কাতলা, মাছের ঝোল বলছি কেন, ছি। কালা লঙ্কা গুঁড়ো আর একটু দাও, আবার ওখানে রাখি, বুঝলাম জায়গাটাকে আমি। আর ওখানে রাখছো না, পরে রেখে দেবো, এটাকে এখন কষাতে হবে। এরপর চিকেনটা ঢালার পর আপনাদের সামনে আনছি। মশলা কষাবার সময় যে আদা রসুন বাটাটা দিতে হবে সেটা দিয়ে দিল, দিয়ে এটাকে দিয়ে একটু ভালো করে এখন নাড়াতে হবে। এটা এখন কালার চেঞ্জ হওয়া পর্যন্ত আপনাদেরকে ভাজতে হবে, তাই তো? হ্যাঁ, কালার চেঞ্জ হওয়া পর্যন্ত ভাজতে হবে, তারপর বাকি। দইটা শেষ হয়ে গেছে তো, আর একটু আছে। দই শেষ হয়ে ঠিক আছে, দই তোর মধ্যে আছে অলরেডি, ভাই এখানে দই দেয় না। এই একটু দই দেয়া হলো, টক দই, মিষ্টি দই না, টক দই। এবার সেটাকে দিয়ে পুরো রান্নার 12টা 5 হয়ে যাবে। আমি ভাবলাম গালাগাল দিল বলে। এবার ভালো করে এটাকে আর কি মিক্স আপ করছে। এর যতক্ষণ না এর কালার চেঞ্জ হবে, ভালো করে মিক্স হবে, ভালোভাবে আর কি কালার আর কি কষানো আর কি, মেন তো কষানোতেই চিকেন না। এই ভালো করে এখন কষাচ্ছে। মশলা দেওয়া শুরু করি। এই যে চিকেনটা ঢেলে দেওয়া হলো, একটুখানি জলের মধ্যে সামান্য পরিমাণে। চিকেনটা যত একটু মানে রেখেছিলাম ফ্রিজে, যাতে তাড়াতাড়ি ভালো সুন্দর করে দাও, জল দাও, মশলাটা মাখাতে দাও। ভালো করে চিকেনটা ফ্রিজে রাখা হয়েছিল, তার কারণ ভালোভাবে যাতে মশলাগুলো ঢুকে গেছে। এখন বেশ 1 ঘন্টার ওপর ছিল। এবার জলটা দেওয়া হলো, এবার এটাকে ধরে একটু এর মধ্যে আর কোনো জল, গরম জল ঠান্ডা জল কোনো জলই আর পড়বে না। চিকেন থেকে প্রচুর জল বেরোবে, তাতেই চিকেন হয়ে যাবে। এবারে প্লেন চিকেন কষার মতো কষাতে হবে।
এই যে কষানো হচ্ছে বা মাখানো হচ্ছে বলতে পারেন, যা খুশি, ভালোভাবে চিকেনটাকে কষিয়ে, এটা দহি চিকেন কারি বলতে পারেন, কিবা কি বলতে পারে। তুমি তোমার চিকেনের কারির নাম তুমি বলো, কি নাম? এটা বেসিক্যালি আমি থোড়ি নামকরণ করতে পারবো ওটা। তোমার চিকেন তুমি অবশ্যই নাম করতে পারো, তুমি এতক্ষণ এটা মেইনলি বাঙালি চিকেনের মধ্যে আমি একটুখানি কালাকারি করি, যেটা দই পড়ে না সেখানে আমি দই দিই, চিনি পড়ে আমি চিনি দিই না, লাস্টে ঘি গরম মশলা পড়ে ঘি গরম মশলা দিই না। একটা আলাদা মানে বাঙালি আর নর্থ ইন্ডিয়ান দুটো মিক্স করা ফিউশন চিকেন বলতে পারো। হ্যাঁ, ফিউশন চিকেন। নতুন নাম সায়ন্তানের চিকেনের নাম হচ্ছে ফিউশন দহি চিকেন। ঠিক নাম দিলাম সায়ন্তান, ফিউশন দহি চিকেন। এরপরে মিক্স হয়ে গেছে ভালো করে মশলাটা। হ্যাঁ, এরপরে ওপরে দাও চাপা, খানিকক্ষণ সেদ্ধ হোক, চাপা তুলবে আবার কষাবে, আবার চাপা তুলবে আবার কষাবে, এরকম চলতে থাকবে। তো এই চাপাটা কোথায় হলো? এটা এখন কষবে চিকেনটা। এই একটা চাটনি, টমেটোর চাটনি বলে, এটা কাদের এক্স্যাক্টলি কাদের আমি বলতে পারবো না, আমি যার কাছ থেকে শিখেছি সেই ইউপির মহিলা। তো এটা হচ্ছে টমেটো, রসুন, গোটা রসুন, টমেটো, আদা আর একটু শুকনো লঙ্কা, এটা বেশি দেয় কিন্তু আমার হাজব্যান্ড বারণ করে শুকনো লঙ্কা বেশি খেতে, তাই জন্য আমি কম দিচ্ছি। এই যে শুকনো লঙ্কা 4টে দিয়েছি, আর কাঁচা লঙ্কা আমি একটু বেশি দিয়েছি, লাল লাল দেখে কাঁচা লঙ্কা মোটামুটি এখানে আছে 6টা থেকে 8টা, আর শুকনো লঙ্কা আছে 4টে। এই হচ্ছে এটার মানে বাটার ইনগ্রিডিয়েন্টস। আর এরপর এটাকে পিসবো। জল দেবে না এখন না, টমেটো থেকে তার একটু বাদে আগেগুলো পিষে নেওয়ার পর আমি একটু কম করে দিচ্ছি, এরকম 2বার দিলাম ভাই, স্বাদ মতো নুন। বাট আমি স্বাদ এই মাইটা তো এর নয়, তোমার জন্য না, সবই উল্টো পাল্টা হয়ে যায়। হ্যাঁ, এটা সরি, ঠিক আছে। এবার এটাকে একটু একটু খেয়ে বলো, দেখো ঘনত্বটা খালি দেখো, হেভি হয়েছে কিন্তু। কেমন হয়েছে? আগে তো সেসব রান্না ফান্নাই করছিলাম, এই এখন একটু চান টান করে গিজারে মানে এত গরম জলে না চান করলে আমার রীতিমতন গলা ফুলের ঢোল হয়ে যাবে। তো যাই হোক, তো এখন একটু রেডি শেডি হয়ে গেছি, মনে হয় ওরা এসে গেছে, তলায় গাড়িটা দেখলাম আওয়াজ হলো। তো চলুন, আপনাদের রান্না ও রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করেছি। এবার একটু উনি আসছেন, ওনাকে একটু কফি টফি দিই। একটা পকোড়া বানিয়েছি আপনাদেরকে, পকোড়াটা আগেও শেয়ার করেছিলাম আপনাদের সাথে, চিকেন পকোড়া, গন্ধরাজ চিকেন পকোড়া। তো চলুন ওনাকে একটুখানি খাবার দাবার দিই, একটুখানি চাটা বাদ দিই, গল্প স্বল্প করি, বা চা নয় সরি, কফি টফি বানাই, আপনাদের সাথে আবার পরে কথা বলবো, ঠিক আছে? তো অ্যাকচুয়ালি আপনাদের সাথে কিছু কিছু সময় কিছু কিছু জিনিস শেয়ার করতে তো খুব ইচ্ছা করে। তো যদি ওনার কোনো প্রবলেম না থাকে তাহলে খানিকক্ষণ আপনাদের সাথে আলাপও করাবো। আসলে রান্না করতে একটা বিশাল বড় মানে রান্নাটা একটা সুন্দরভাবে না হলে, বাঁধাকপির তরকারি, মাছের মাথা দিয়ে দই কাতলা, চিকেন কষা আর ঝুরঝুরে রাইস, এই হচ্ছে আজকের মেনু। আর উনি এসছেন, ওনার একটু কফি আর একটু সুন্দর চিকেন পকোড়া এই মুহূর্তে বানিয়ে একটুখানি ওনাকে দেবো, উনি খাবেন তারপর বাকি আগে। তো ততক্ষণ ওরা আসুক, ততক্ষণ আমাদের সাথে একটু গল্প সল্প করি। এসে গেছে। তো আপনাদের সাথে বলছিলাম পরিচয় করাবো, সম্পর্কে দাদার, সায়ন্তনের দাদা হয়, কয়েক মাসের বড়। তো দাদা কেমন হয়েছে রান্না? ভালো হয়েছে। আর এই যে সায়ন্তন দা কেমন হয়েছে? ভালো হয়েছে। আর তোমাকে বলছে, হ্যাঁ তোর কেমন হয়েছে লাগলো? ভালো। আবার ক্যামেরা বন্ধ, এত ডান্স দেখাতে বলি যে ভাগ। তো তোমরা খাও, আমি আবার পরে কথা বলছি। এবার খোল, নিচে রেখে খোল। তবে একটা সাইড থেকে খোল।
এক্সাইটমেন্ট বাচ্চাদের একটু এক্সাইটমেন্ট থাকে এইসব করে। হুম কি প্যাকেজিং করেছে। দেখিস তো জেঠিমা কি প্যাকিং করেছে। ও হো হো কিছু করে না না আমি তো বলছি। ও জানেও না কি আছে না না ও জানে। না ও জানে ও জানে সেদিনটা জানে সেদিনটা দেখেছো কি আছে দেবিকার সঙ্গেই তো কিনেছি। ওই দেখ ওরে বাবা। কিছু কিছু। এটা কে বলতো? এবার এবার এটা কে আগে বলতে হবে। ও চেনে? এই সামনেটা কে? কার মাস? এটা কার মাস বলতো? ইয়ে আয়রন ম্যান কিরম ভাবে ওপরে ওঠে? কিরম ভাবে ওপরে ওঠে? ওপরে ওঠে কিভাবে আয়রন ম্যান? ওটা তো দেবিকা সিলেক্ট করেছে। দেবিকা বলেছে, না, এটা আরো ভালো লাগে। আয়রন ম্যান। হ্যাঁ, কি করেছে? হ্যাঁ, আচ্ছা এই তো ভালো হুম, খুব ভালো খুব ভালো কিরম ভাবে ওঠে আয়রন ম্যান? টনি স্টার হয়ে গেছে। না আমি যাবো, আমি যাওয়া ফেলে দিয়েছি ডাস্টবিনটাতে। ওয়াশিং ও মেশিনের বল উপরে খাওয়া রাখ, আমি জানি কালকে ফেলে গেমটা। দেবো হ্যাঁ বল খাওয়া গেম। কিসে দেখলাম বলছে? ব্লাড অ্যান্ড নিকি ও ওকে হ্যাঁ এটা ওই গেম। ফেমাস ইউটিউবার বাচ্চাদের মাথা খাওয়ার জন্য ব্লাড অ্যান্ড নিকি। এটা ওই গেম। হুম আবার চুমু খাচ্ছি। গুড গুড গুড। এরকম কিছু টিপতে হয় আর সেরকম এই গোলগুলো ওগুলো খাবে কিন্তু ওগুলো বলটা খাবে। পরে 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 একদম খুলিস না তাহলে বাবা ওটা নিয়ে যেতে অসুবিধা হয়ে যাবে পুরো খুললে। হ্যাঁ বাবা ওটা বাবার হাতে দাও। আর জেঠুর হাতে দিয়েছো। সাইজ একটু বড় হয়। দেখো পিসিমণি খোঁচা না লাগে। তুমি যেভাবে ওটা পুঁটলি পাকালে না অসাধারণ পুঁটলি আস্তে বাবা আস্তে বাবা রাখো আমি নিয়ে যাচ্ছি। এবার তোমরা ঘুমিয়ে পড়ো বুঝলে, আমরা অনেক রাত্রি তোমাদের অনেক পরেশান করলাম। জেঠুকে থ্যাংক ইউ বলো, জেঠিমাকে বলো তুমি থ্যাংক ইউটা জানিয়ে দিও। আরে জেঠিমাকে জানিয়ে দিতে বল। আচ্ছা ভিডিও তাহলে আজকের মতো ব্লগ এইখানেই শেষ করলাম। নতুন একটা ব্লগ নিয়ে খুব শিগগিরই চলে আসবো। যদি ভালো লেগে থাকে আমার ভিডিও লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার।